আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা আজকে নতুন একটা জিনিস নিয়ে চলে আসলাম। নতুন একটা জিনিস বলতে আসলে এই জিনিসটা দেখানো হয় নাই আমাদের এখন পর্যন্ত ওয়ার্ডের যে কাজ চলতেছে বা আমরা বিগত ওয়ার্ডের ক্লাসগুলো যে করেছিলাম। ওকে, আমাদের বিজয় টাইপিং। আমরা যে কম্পিউটারে নর্মালি বাংলা লিখবো, বাংলা কিভাবে লিখবো এটা কিন্তু দেখানো হয় নাই এখনো আমাদের চ্যানেলে। তাই আজকে নিয়ে আসলাম আমাদের বাংলা টাইপিং আমরা কিভাবে করব। আপনারা এটা দেখে আশা করি মোটামুটি শিখতে পারবেন যে কিভাবে আপনি বাংলা টাইপিং করবেন। ওকে, বাংলা টাইপিং এর প্রথমে আমি আপনাদের কিছু জিনিস বলে দেই। বাংলা টাইপিং আমরা এমনিতে করতে পারবো না, বাংলা টাইপিং এর জন্য সফটওয়্যার প্রয়োজন। যেমন আমরা ওয়ার্ডে কিছু লিখতে গেলে বা ওয়ার্ডের যে কাজগুলো করতে গেলে কি প্রয়োজন, আমাদের ওয়ার্ড সফটওয়্যারটা প্রয়োজন। মানে এটা আমরা ইনস্টল দিতে হয়, ইনস্টল দিয়ে আমাদের কম্পিউটারে নিয়ে আসতে হয়, তারপর আমরা এটা দিয়ে কাজ করতে পারি। সেম হচ্ছে আমরা বাংলা লিখতে হলেও আমাদের বাংলা সফটওয়্যার প্রয়োজন। তো সফটওয়্যারটার নাম হচ্ছে বিজয় বায়ান্ন। এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে বিজয় বায়ান্ন। এই সফটওয়্যারটা যদি আপনার কম্পিউটারে ইনস্টল না থাকে তাহলে আপনি বাংলা লিখতে পারবেন না। ঠিক আছে, ওখানে এই সফটওয়্যারটা কিভাবে আপনি ইনস্টল করবেন, প্লাস হচ্ছে আপনি এই সফটওয়্যারটা কোথায় পাবেন, এটা হচ্ছে গিয়া একটা বিষয়। তো ইনস্টল প্রসেসটা হচ্ছে আসলে আসলে আমরা ওই যে আমি মাইক্রোসফট ওয়ার্ডে দেখিয়ে দিয়েছিলাম যে আমরা ওয়ার্ড কিভাবে ইনস্টল দিব। সেম প্রসেস, জাস্ট পাবেন কোথায় আমি দেখিয়ে দিই, বা কিভাবে আপনি পাবেন ওইটা আমি বলে দিই যে এই বিজয় বায়ান্নটা আপনি পাবেন কিভাবে। সেম হচ্ছে আপনারা যেমন ওয়ার্ড যেভাবে পাবেন এই সফটওয়্যারটাও সেইভাবেই পাবেন। প্রথম হচ্ছে আপনি যে কোনো দোকানে পাবেন, যে কোনো যারা কাজ করে তাদের কাছে ব্যাকআপ পাবেন, অথবা আপনি সিডি কিনতে পাবেন। ঠিক আছে, এখন এসব যদি আপনি না যেতে চান, আপনার হাতের কাছেই আছে ইন্টারনেট। এখানে আপনি লিখবেন BIJOY বিজয় বায়ান্ন। এই যে চলে আসবে, এই যে চলে আসছে, আমার যেরকম আসছে আপনারাও সেম আসবে। কারণ আপনি কোন অপারেটিং সিস্টেম চালাচ্ছেন এটা আপনি আগে বুঝতে হবে। আপনি যদি উইন্ডোজ 10 চালান বা 11 চালান, যে কোনোটাই চালান সমস্যা না, আপনি জাস্ট বিজয় বায়ান্ন 2011 যেটা আছে এটা ইনস্টল দিয়ে দিবেন, হয়ে যাবে। বিজয় বায়ান্ন 2011 ফর উইন্ডোজ 10, উইন্ডোজ 11 যেটা আপনার, উইন্ডোজ 11 দিলেও সমস্যা না, উইন্ডোজ 10 দিলেও সমস্যা না, উইন্ডোজ 7 দিলেও নো প্রবলেম। ওকে, এটা দিয়ে আপনি ক্লিক দিলে আপনাকে নিয়ে যাবে আপনার যে সফটওয়্যারের লিস্ট আসবে এখানে, যেখান থেকে আপনি প্রথমে ক্লিক দিয়ে ইয়া করতে পারবেন, সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবেন। ওকে, দেখি আমি আসলে আমার নেটওয়ার্কটা স্লো যাচ্ছে কেন জানি না। ওকে, একটু ওয়েট, আপনারা একটু ধৈর্য সহকারে ইয়েটা দেখেন। নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে। ওকে, এইভাবে আপনারা এই প্রথম যে ইয়াটা আসবে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। করে নিয়ে আমরা সেটআপ প্রসেসটা হচ্ছে যে এরকম আমরা আগে দেখিয়েছি যে ওয়ার্ড যে এরকম সেটআপে ক্লিক দিয়ে আপনি সেটআপ করবেন, সেম হচ্ছে এইটারও জাস্ট আপনি ক্লিক দিবেন, রান করাবেন, সেটআপ হয়ে যাবে। এটার সাথে আপনি আবার ইয়া পাবেন, সিরিয়াল কিও দিয়ে দিবে ডাউনলোড ফাইলে, তখন আপনি এই সিরিয়াল কিটাও এখানে দিয়ে দিন। আপনি যখন এটা রান করাবেন বা এটা যখন রান করবে প্রথম, তখন এখানে সিরিয়াল চাইবে যে আপনার সিরিয়াল কি দেওয়ার জন্য, তখন আপনি ওই সেটআপ ফোল্ডারের ভিতরেই পাবেন সিরিয়াল কি, ওখান থেকে আপনি সিরিয়াল কিটা দিয়ে দিবেন। ওকে, এখন আমরা চলে আসি যে আমরা কিভাবে বিজয়ে লিখবো এটা দেখে নেই। তো আমি প্রথমে, যেহেতু আমার ইনস্টল আছে, যেহেতু আমি এখান থেকে প্রথমে ফ্রন্ট চেঞ্জ করব। বিজয়ে লিখতে হলে আমরা নর্মাল যে গুড ফ্রন্টটা আছে সেটা হচ্ছে সুটোনিয়াম জেম বা সত্যনিয়াম জেম, SUTONNYMJ। আপনি SUT লিখলেই আপনার যে কম্পিউটারে যদি বিজয় বায়ান্ন ইনস্টল থাকে অটোমেটিক চলে আসবে, বাদ বাকি সব SUTO লিখলে বাদ বাকি সব অটোমেটিক চলে আসবে, তারপর এন্টার। ওকে, আমি ফ্রন্ট সাইজ একটু বড় করে নিলাম। ওকে, এই আমরা আমি একটু ওয়েট, একটা পিকচার নিয়ে আসি আপনাদের ইয়া থেকে একটা। ওকে, আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি বিজয় কিবোর্ড রয়েছে। আমি আপনাদের বোঝার স্বার্থে আমার পাশে স্ক্রিনে ইয়াটা নিয়ে আসছি আমার, আমি এখানে যে অক্ষরটা টাইপ করব এখানে মানে সিলেক্ট হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্ক্রিনে যে ইয়াগুলো আছে
কিগুলো আছে এখানে প্রতিটা অক্ষরে কিন্তু দুইটা অক্ষর আছে, যেমন ধরেন ক একটা আছে, খ একটা আছে, এরপর হচ্ছে আপনি অন্যান্য যে বিভিন্ন অক্ষর আছে, দুইটা অক্ষর আছে বাংলা, ঠিক আছে। ওকে, তো অক্ষরটা আমরা দেখার পরে আমরা আগে দেখে আসছি সেটিং করব কিভাবে। এখানে আপনি সুটনি এমজে দিবেন, ঠিক আছে, এখানে সুটনি এমজে দিবেন, দেওয়ার পর উপরে যে ইয়া আছে বিজয় বায়ান্ন আছে, এটা বর্তমানে আছে কি ইংলিশ, তো এটা কিন্তু সুটনি এমজে, আর এখানে ইংলিশ থাকলে আপনি বাংলা লিখতে পারবেন না। এখানে ছোট নিয়ম যে এখানে থাকতে হবে বিজয় বায়ান্ন। বিজয় বায়ান্ন কিভাবে হয়, দুইভাবে হয়। এখানে ক্লিক দিয়ে আপনি এই যে বিজয় ক্লাসিক ক্লিক দিতে পারেন, হয়ে যাবে। আর আরেকটা শর্টকাট অপশন হচ্ছে কন্ট্রোল অল্টার বি, কন্ট্রোল অল্টার বি চাপলে আপনার বিজয় ক্লাসিকটা হয়ে যাবে। ওকে, বিজয় ক্লাসিক যখন আমরা সুটনি এমজে প্লাস হচ্ছে কি বিজয় বায়ান্নর যে বক্সটা আছে, বক্সে বিজয় ক্লাসিক থাকবে, তখন আমাদের বাংলা লেখাটা সঠিক হবে, ঠিক আছে। এখন ধরেন আমি লিখবো, যেমন ধরেন আমার নাম লিখবো মায়াকার রজকার অটো কারেকশন অন, সেই জন্য এরকম হয়ে গেছে। ওকে, এই যে আমার নামটা লিখে নিলাম, ঠিক আছে। ওকে, এখন আমরা ওকে একটা এন্টার দিয়ে নিচে নেন। এখন যদি আপনি ইংলিশ লিখতে চান, আমি আমার নামটা ইংলিশ লিখতে যাচ্ছি, এখন আপনি এখানে ফ্রন্ট ইংলিশ করতে হবে, এখানে ফ্রন্ট প্রথমে ইংলিশ, এরপর এই জায়গায় বিজয় ক্লাসিক থাকলে কিন্তু হবে না, এই জায়গায় থাকতে হবে ইংলিশ, তখন আবার কন্ট্রোল অল্টার বি, কন্ট্রোল অল্টার বি, এ পরে যে বি ওইটা, এ পরে যে বি ওইটা, ভি না, ঠিক আছে, কন্ট্রোল অল্টার বি। এই যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কন্ট্রোল অল্টার, এরপর এই হচ্ছে বি, এই দুইটা একসাথে চেপে ধরে এরপর বি, এইটা চেপে ধরবেন আর বিতে একটা চাপ দিবেন, শেষ। একবার দিলে আপনার এখানে বিজয় ক্লাসিক হবে, আর একবার দিলে এখানে ইয়া হবে, ইংলিশ হবে, ঠিক আছে। ওকে, এখন আমরা যদি ইংলিশ লিখি এখন আমাদের ইংলিশটা ঠিক হবে, কারণ এখন আমাদের বিজয় বায়ান্নর জায়গায় ইংলিশ আছে, প্লাস ফ্রন্টটা ইংলিশ আছে। আমি এখন যদি লিখি তাহলে ঠিক হবে। ওকে, এখন ধরেন আমার এখানে ইংলিশ ফ্রন্ট আছে কিন্তু বিজয় ক্লাসিক করা, তখন আমি যদি লিখি আমার নাম, যেমন ধরেন এম লিখলাম, আমি কে উঠেছে, ঠিক আছে, এ লিখলাম, এই যে দুইটা কমা চলে আসছে, আর লিখলাম সি আসছে, ঠিক আছে। ওকে, সেম তদ্রুপ আপনি এই যে দেখেন এখানে কিন্তু ফ্রন্ট ইংলিশ আর বিজয় ক্লাসিক, কিন্তু বাংলা লেখা হচ্ছে না, ঠিক আছে, ইংলিশ লেখাই হচ্ছে কিন্তু উল্টা পাল্টা, মানে যেমন একটা তুললে আর একটা উঠছে। ওকে, এখানে আবার আপনি বাংলা লিখতে হলে এখানে প্রথমে সুটোনিয়াম যে এই যে এইরকম যেটা দেবেন, এটা সুটোনিয়াম যে, এই সুটোনিয়াম যে এখানে বিজয় ক্লাসিক। এখন যদি আমি বাংলা লিখি, যেমন ধরেন আমি অ লিখবো অ, তারপর আ লিখবো আ, রসই লিখবো রসই, দীর্ঘই লিখবো দীর্ঘই, ঠিক আছে। ওকে, এখন আমাদের বাংলা লেখাটা ঠিক হবে। এখন আমরা যদি বাংলা কিছু লিখতে যাই তাহলে কিন্তু আমাদের বাংলা লেখাটা ঠিক হবে। আর আমরা যদি ইংলিশ লিখতে চাই তাহলে এখানে ফ্রন্ট ইংলিশ প্লাস এখানে ইংলিশ, ঠিক আছে, এখানে ইংলিশ ফ্রন্ট ইংলিশ, ফ্রন্ট ইংলিশ। ওকে, তখন আমাদের লেখাগুলো ঠিক হবে। ওকে, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আমাদের কিভাবে আমরা বাংলা লিখবো, কিংবা আপনাদের যে কিছু অক্ষরগুলো আছে, আমাদের স্বরবর্ণগুলা কিন্তু কিবোর্ডে সবগুলা নেই, তো এইগুলো আমরা কিভাবে তুলবো এটা সম্পর্কে আমরা বলবো। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।